ফ্রেন্ডস, সবাইকে আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা এখান থেকেই সবাইকে সাথে নিয়ে শুরু করছি। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক করুন। এইটা হলো আজকে আমার ব্রেকফাস্ট। একটু ওটস, একটু দই আর একটু চিয়া সিড। আর এখানে আছে হলো ফল কাটা, এখানে আছে হলো একটু লিকার চা চিয়া সিড দিয়ে। আর এটা হলো ওর ব্রেকফাস্ট, মশলা ওটস, দই আর ফলটা না এক জায়গাতেই নিয়ে নিয়েছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করে এখন একটু রান্নাঘরে এসেছি। আর এইটা কি বলুন তো, এইটা হলো ব্লিঙ্কিট থেকে আমি একটু ফ্রোজেন মটরশুঁটি আনিয়েছিলাম। তো সেটাকেই ইচ্ছে আছে আজকে একটু মটরশুঁটি বাটা করা। এই মটরশুঁটিটা আমি এনেছিলাম ব্লিঙ্কিট থেকে। ব্লিঙ্কিটে না বেশ ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যাচ্ছিল, তাই ভেবেছিলাম যে একটু মটরশুঁটি বাটা এনে সেটা দিয়ে মটরশুঁটির কচুরি বানাবো। কিন্তু এখন তো দেখছি যে পুজো বেশি দিন আর বাকি নেই, আর তার মধ্যে জিমে আবার স্পেশাল মেম্বারশিপ সাবস্ক্রিপশনও নিয়েছি। তো খাওয়া দাওয়াতে তো একটু সংযত তো হতেই হবে, তাই জন্য আজকে মটরশুঁটিটাকে বেটেই ফেললাম। আজকে কোনো কচুরি টচুরি না, এমনি মটরশুঁটি ভাটা হবে। আর এই মাছ যতই বলুন না কেন, না ভেজে খেলে যেন তার একটা বীভৎস আষ্টে গন্ধ লাগে। কিন্তু মাছ তেলে না ভেজে জলে সেদ্ধ করে খেলে নাকি অনেক বেশি তাড়াতাড়ি ওয়েট লস হয়, আর তেলটাও কম আর কি পেটে যায়। কিন্তু সেটা কে খাবে, এত বাজে গন্ধ ছাড়ে কি বলবো। মানে যেখান থেকে তেল কাট করা যায় আমি সেখান থেকে তেল অ্যাড করে দিই, মানে তেলটা আর কি অ্যাভয়েড করে দিয়েছি। যেরকম এখন শুধু সবজি সেদ্ধ হচ্ছে, আগে যেখানে মাছের ঝোল হতো, সবজি ভাজতে গেলে কিছুটা তো তেল লাগেই, কিন্তু এখন ওই সবজি সেদ্ধ হচ্ছে, তাতে কিনা তেলটা আর লাগছে না আলাদা করে ঝোলের জন্য। আর এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজাতে আপনি যতই ভাজুন, যদি তেল কম হয় ভেতরে যেন ওই ফ্লাডগুলো যেন যেতে চায় না। তো ওই জন্য একটু বেশি পরিমাণেই আমি তেল দিই, যেটা থাকে সেটা পরের দিনকেও হয়ে যায়। তো দুপুরবেলাতে খেয়ে উঠে ল্যাপটপে কাজ করছিলাম। এবার কাজ করে উঠে এবার আজকে এত জিমের, মানে আগের দিন জিমে গিয়ে এত গা হাত পায়ে ব্যথা হয়েছে যে সে আর আমার আজকে আর জিমে যেতে সাহস কুলালো না। তাই ভাবলাম যে একটু তো সামনের যে রাস্তাটা আছে ওখান থেকে হেঁটে আসি, তাও তো কিছুটা হলেও তো এক্সারসাইজ হবে, এই ভেবে বেরোনো। তো আমি আর ও বেরিয়ে পড়েছি। আর যখন রাস্তায় বেরিয়েছিলাম তখন এই বাছুরটির সাথে দেখা হলো। একদম ছোট, হয়তো 1 বছরও হয়তো পূর্ণ হয়নি। আর কি চোখ দুটো কি মায়া মায়া। তো ওই জন্য এই বাছুরটিকে খাওয়ানোর জন্য সামনের একটা কলার দোকান থেকে কলা এনে ওকে আর কি খাওয়ানো হচ্ছে। তিনি আবার নিচে দিলে সে আবার অতটা খেতে পাচ্ছিল না, ওই জন্য হাতে করে মুখের সামনে ধরলে সে আর কি খাচ্ছিল। এই এই এখানে প্রচুর পরিমাণে ও আমাকে বলছিল যে তুমি কি খাওয়াবে না আমি খাইয়ে দেবো। আমি বললাম না তুমি খাইয়ে দাও, আমি বরঞ্চ একটু ভিডিও করি। আমার আবার খাওয়াতে নিজের হাতে খুব ভয় লাগে। আর এই দেখো এখন খাইয়ে টাইয়ে আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এইটা হলো আমাদের এখানেই আর কি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু বাছুর রাস্তায় বেরোলেই দেখা যায়। এখন হাঁটতে হাঁটতে এই সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখছি যে কি সুন্দর একটা পুকুর টাইপের রয়েছে, আর তার সামনেই কি সুন্দর স্বামী বিবেকানন্দর মূর্তি রয়েছে, দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা বিশাল খেলার মাঠ। আর এই ইনস্টিটিউটটা দেখছি এটা নতুন এখানে করেছে, খুবই নতুন, প্রায় হয়তো 1 মাসও হয়েছে কিনা সন্দেহ। এতদিন এই রাস্তাতে আসি, কোনোদিনও তো চোখে পড়েনি, তো তাই একেও আর কি দেখি।